আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহ বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। পশ্চিমবঙ্গের লোকেদের দেখলে পরে বাইরে যে বিহারকে নিয়ে আমরা এককালে তুচ্ছ তাচ্ছিল্য করতাম, তারা পর্যন্ত উপহাস করে বাঙালিদের ফিরে আসছে। এর জন্য দায়ী আমরাই, কারণ আমরা যেরকম আমাদের গার্জিয়ানও সেরকমই হয়। তা এখানে গার্জিয়ান বলতে আমি আমাদের রাজ্যের যে প্রাণপুরুষ তাদের কথাই বলছি, যারা এখানে সমস্ত শাসন চালাচ্ছে। ঘটনাটা অনেক জায়গাতেই ঘটে, এই ধরনের একটা ঘটনা বিচ্ছিন্ন সারা পৃথিবীতেই ঘটে, সেটা নিয়ে এই প্রশ্নটা উঠত না। আজকে উঠেছে প্রশাসনের নিজেদের গাফিলতির জন্য। প্রথম থেকেই তারা এক একটা কথা বলেছেন এবং নিজেদের কথার জালে নিজেরা জড়িয়ে পড়েছেন। মিথ্যে কথার এটাই হয়, এটাই নিয়ম। কারণ আমরাও ছাত্রছাত্রীদের এটাই বুঝিয়েছি যে মিথ্যা বললে একবার পার পাবে, কিন্তু মিথ্যা ডাকতে গেলে আরও 14টা মিথ্যে বলতে হবে। প্রথম বলা হলো কি আন্দাচরণে। এখন যে প্রশ্নগুলো আমাদের জনগণের মধ্যে উঠেছিল সেটাই একেবারে সুপ্রিম কোর্টের জাজরাও করেছেন, ফলে ঘটেলা আরও হয়েছে। মানুষের মনে সন্দেহ টানা দিকেছে। সিবিআই এলেন, সিবিআই প্রায় 10 দিন 15 দিন হতে চললো, কিছুই বোঝা যাচ্ছে না। তাদের এক একদিন ধরছে, এই শুনছি পলিগ্রাফ, এই বলছি মনোগ্রাফ, কি হচ্ছে ভগবান জানে বা ওনারাই জানে। এর ঘটনা ঘটছে না। আমি অভিনন্দন জানাবো আরজি করে সেই সব তরুণ ডাক্তারদের যারা এই আন্দোলনকে হার মানেনি। কোর্টের এবং প্রশাসকদের গাবরানি শুনেও তারা এক কথাই বলেছে, তদন্তের যদি কিছুমাত্র আমরা সুরাহা না দেখতে পাই, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই স্পিরিট, এটাকেই সমর্থন করে সারা রাজ্য এমনকি পৃথিবীর বিভিন্ন দিকে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এবং আমার আজকে আরেকবার বলবো যে রিতমের প্রাক্তনী যারা আছে তারাও এই আন্দোলনে নেমেছে। এর জন্য আমি সবাইকে অভিনন্দন জানাই।